मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम, लाखों सलाम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन, अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाहि व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। হাদিসে পাকে দরুদে পাকের অসংখ্য ফজিলত রয়েছে, তোর মধ্যে একটি উপস্থাপন করছি। সাহি ইবনে হিব্বান হাদিস নাম্বার 900। আইয়ুমা রজুলিন মুসলিমিন লাম তাকুন ইনদাহু সাদাকাতুন ফালিয়াকুল ফি দুআইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ফাইন্নাহা যাকাতুন। সর্বশেষ নবীর ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুসলমানের নিকট সদকা করার মতো কিছু নেই, তার উচিত নিজের দোয়ার মধ্যে এটা বলে নেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তবে এটা হলো যাকাত, এবং মুমিন কখনো কল্যাণের ব্যাপারে সন্তুষ্ট হয় না যতক্ষণ না তার ঠিকানা জান্নাতে হয়ে যায়। সুবহানাল্লাহ। या हबीबे किबरिया सलातो वस्सलाम, हो तुमी नूरे हुदा अस्सलातो वस्सलाम, अस्सलातो वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातो वस्सलामु अलैका या हबीबल्लाह। आपके दम से सजा ये सभी अर्ज़ो समा, आप महबूबे खुदा अस्सलातो वस्सलाम, अस्सलातो वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातो वस्सलामु अलैका या हबीबल्लाह। আলা হযরতের সালামের রেজা থেকে নির্বাচিত পংক্তিগুলো উপস্থাপন করা হয়, আবৃত্তি করা হয়, বোঝার চেষ্টা এবং বোঝানোর চেষ্টা করা হয়। সুবহানাল্লাহ। আজ আমরা সর্বপ্রথম যে পংক্তি শুনব তা প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ির অপরূপ সৌন্দর্য। সুবহানাল্লাহ। জি। खत की गर्दे दहन वो दिलारा पबन, सब्जाए नहरे रहमत पे लाखों सलाम। সুবহানাল্লাহ। খাত শব্দটি এসেছে, এর কি অর্থ? তো উলামাগণ লিখেছেন এর দুইটি অর্থ হতে পারে। একটি হলো যখন দাড়ি গজায় তখন সেটাকেও খাত বলা হয়, তখন এর দ্বারা সৌন্দর্য আরও বেড়ে যায়। দ্বিতীয়ত, সাধারণত দাড়িকেও খাত হিসাবে ধরা হয়। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি মুবারক যখন মুখের ডানে বামে প্রথমবার দৃশ্যমান হয়েছিল তখন তা এমন সুন্দর ছিল যে এর সৌন্দর্যের সাথে এই পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যার সাথে ওই মুবারক দাড়ির তুলনা করা যাবে। আল্লাহ হযরত বলেন, তা যেন মূলত রহমতের নদীর সতেজতা ছিল, যাকে কোনো উপমা দিয়ে সীমাবদ্ধ করা যাবে না। সেই খাত যা তার মুবারক মুখের মধ্যে ছিল, তার সৌন্দর্য যা কখনো শেষ হওয়ার নয়, তার প্রতি লাখো সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসওয়াদুল লিহয়া थे ताजदारे ज़मन, रीज से था जमीलो मुज़य्यन दहन, जन्नते दीदा लुत्फ़ो करम का चमन, खत की गर्दे दहन वो दिलारा फबन, सब्ज़ाए नेहरे रहमत पे लाखों সালাম। আমরা সাধারণত এটাকেও খত বলে থাকি। তারই সাথে সংযুক্ত যে রেখা টানা টানা থাকে সেটাকেও খাত বলা হয়। তো আলা হযরত এটাকে বলেছেন যে প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ মোবারকের মধ্যে নুরানি দাড়ি মুবারকের রেখা এমনভাবে প্রদর্শিত হতো
যেন রহমতের নদীর মধ্যে নূরের সতেজতা আশিকদের অন্তরকে আকর্ষণ করছে। তার দাড়ি মুবারকের প্রতিও লাখো দরুদ ও সালাম হোক। সুবহানাল্লাহ। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ মুবারক তাহানে আকদাস, জ্ঞান এবং প্রজ্ঞার সমুদ্র, এবং দাড়ি কি সতেজতা, যেখানে পানি প্রবাহমান থাকে সেই স্থান সতেজ হয়ে যায়। এখান থেকে জ্ঞান ও প্রজ্ঞার সমুদ্র প্রবাহিত হয়ে থাকে। তাই এই দাড়িকে আলা হযরত প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক দাড়িকে সবজায়ে নেহরে রহমতের সাথে উপমা দিয়েছেন। সুবহানাল্লাহ। মাহ কো ঘেরে হুয়ে হ্যাঁ সুনহেরি কিরণ, মাহ কো ঘেরে হুয়ে है सुनहरी किरण, या लबे चोहे खुर्शीद पर तो फिगन, मौज दरिया रवा है किनारे चमन, खत की गिरदे दहन वो दिलारा फबन, सब्जाए नेहरे रहमत पे लाखों सलाम। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক ঘন ছিল, এবং আরও আলা হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক রিশে আথারের সৌন্দর্যকে বর্ণনা করছেন। জি, রিশে খুশ মুতদিল মারহামে রিশে দিল, হালায়ে মাহে নুদরত পে লাখোं সালাম। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি মুবারক মনোমুগ্ধকর, আকর্ষণীয়, অত্যন্ত সুন্দর। তা আশিকানে রাসূলের আহত হৃদয়ে ঔষধের মতো কাজ করত, এবং প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মোবারক চেহারায় ওয়াদ-দুহা, পূর্ণিমার রাতের চাঁদ, এবং এর আশেপাশে যে দাড়ি মোবারক রয়েছে তা হলো নূরের কুণ্ডলী, এর প্রতিও লাখো সালাম। দেখুন, আপনি চাঁদকে দেখুন তো, চাঁদের চারদিকে রশ্মি ছড়িয়ে থাকে না, এটাকে বলা হয় চন্দ্রকুণ্ডলী, হালাও বলা হয়। চাঁদের রশ্মি সেটা চারিদিকে বিরাজ করে। তো দীপ্তময় চেহারার চারপাশে যে আলো রয়েছে আলা হযরত সেটাকে বলছেন সুবহানাল্লাহ, এটা নুরানি সীমারেখা। আল্লাহু আকবার। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক দাড়ি না অতিরিক্ত লম্বা না অতিরিক্ত ছোট, বরং পরিমিত ছিল, এবং আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দাড়ি মুবারক যেভাবে চাঁদের চারপাশে মেঘ থাকে, কালো কালো মেঘ থাকে, তো সেভাবে নবীজির নুরানি চেহারাও চাঁদেরই অনুরূপ, চাঁদের চেয়েও অধিক সুন্দর, এটা বোঝানোর জন্য বলা হয়েছে। আর এগুলো কালো কালো রহমতের মেঘ বিচরণ করছে। সুবহানাল্লাহ। হালায়ে মাহে নুদরত পে লাখোं সালাম। আলা হযরতের নবী প্রেমের কথা কি বা বলবো, যে দাড়ি মুবারকের চারপাশকে চন্দ্রকুণ্ডলীর সাথে তুলনা করেছেন, যে চাঁদের চারপাশে কালো কালো মেঘ, এবং কেমন মনোমুগ্ধকর দৃশ্য। সুবহানাল্লাহ। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর চুল মুবারক অনেক সুন্দর, অনেক মনোরম, এবং রোগীর জন্য ঔষধের মতো কাজ করে থাকে, সকল রোগের ঔষধ। উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ছোট একটি পাত্র ছিল, সেটার মধ্যে তিনি হুজুরে পুর-নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল মুবারক রেখেছিলেন, যাকে আশিকানে রাসূল মুয়ে মুবারকও বলে থাকেন। তো যখন কোনো ব্যক্তির নজর লেগে যেত, কেউ অসুস্থ হতো, তখন বিবি উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট সে তার পানির পাত্র পাঠিয়ে দিত। তখন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুল মুবারককে সেটার মধ্যে ডুবিয়ে দিতেন, এবং সুবহানাল্লাহ, রোগীকে পান করানো হতো, এবং সে সুস্থতা লাভ করে নিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র দাড়ির প্রতি লাখো সালাম। সুবহানাল্লাহ। হযরত হিন্দ বিন আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির দাড়ি মুবারক অত্যন্ত ঘন ছিল। অনুরূপভাবে মওলা আলী মওলা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক মধ্যম আকারের, লম্বা ছিল। শিফা শরীফ এটা রাসূলের জীবনী সম্পর্কিত গ্রন্থ, এর মধ্যে লেখা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর
দাড়ি মুবারক এত ঘন যে বক্ষ মুবারক ঢেকে যেত। হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দাড়ির চুল অনেক বেশি ছিল। दीद से जिसकी जख्मे जिगर जाए सिल, शाद सीने में हो हर दिले मुजमहिल, सब्जाए रूए गुलशान हो उससे खाजिल, रीशे खुश मुअतदिल मरहमे रीशे दिल, हालाए माहे नुदरत पे लाखों सलाम। प्रिय नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर मुबारक दाढ़ी ঘন ছিল এবং অত্যন্ত কালো ছিল। শেষ বয়সে কিছু চুল সাদা হয়ে গিয়েছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক এবং নুরানি মস্তকে সব মিলিয়ে 20টির বেশি চুল সাদা হয়নি। হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ জিজ্ঞেস করল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে সাদা চুল ছিল। বললেন, নবীজির মাথা মুবারকে শুধুমাত্র কয়েকটি চুল সাদা ছিল। যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল লাগাতেন তখন তাও উজ্জ্বল হয়ে যেত। মাথায় তেল দেওয়া সুন্নত। অনেকে বলে ঘুম আসে না, আরে ভাই মাথায় তেল তো দাও। অনেকে বলে অনেক চিন্তায় আছে, কানের মধ্যে শাহ শাহ করতে থাকে, আরে ভাই মাথায় বেশি করে তেল দাও, সুন্নতের সওয়াবও অর্জন হবে। সুন্নতের নিয়ত যদি দেওয়া হয়ে থাকে, আরামে ঘুমও হবে, আপনার মস্তিষ্কও কাজ করবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় অধিক হারে তেল লাগাতেন এবং দাড়ি মুবারকও আঁচড়াতেন। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 2 বার আপন দাড়ি মুবারককে আঁচড়াতেনও। সুবহানাল্লাহ। पुरज़िया पुरनूर प्यारी प्यारी दाढ़ी पर दुरूद, पुरज़िया पुरनूर प्यारी प्यारी दाढ़ी पर दुरूद, पुरज़िया पुरनूर प्यारी प्यारी दाढ़ी पर दुरूद, मुस्तफ़ा के कैसुए हम दार पर लाखों सलाम, मुस्तफ़ा के गैसुए हम दार पर लाखों सलाम। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চুলে সাদা কেশ দেখা দিয়েছিল 20 পিস মাথা মুবারকে এবং দাড়ি মুবারকে। কোন কারণে? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলের মধ্যে সাদা ভাব দেখলেন। আরজ করলেন, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ হোক ইয়া রাসূলুল্লাহ, অনেক দ্রুত আপনার চুলে সাদা ভাব চলে এসেছে। তো সিদ্দিকে আকবর কান্না করতে লাগলেন। আশিকে আকবর আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন মুবারক দাড়ি থেকে হাত উঠিয়ে ইরশাদ করলেন, আমাকে সূরায়ে হুদ এবং অনুরূপ সূরাগুলো বৃদ্ধ করে দিয়েছে। আরজ করলেন, হুজুর সূরায়ে হুদের অনুরূপ সূরা কোনগুলো? ইরশাদ করলেন, সূরায়ে ওয়াকিয়া, সূরায়ে কারিয়া, সাআলা সাইলুন, ইযাশ শামসু কুওয়িরাত। স্মরণ রাখবেন, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দাস খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার ইরশাদ করেন, আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, কেননা আমি সবার চেয়ে অধিক আল্লাহর মারেফাত অর্থাৎ পরিচয় রাখি। আল্লাহু আকবার। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদা ভীতির বদৌলতে আল্লাহ আমাদেরকেও খোদা ভীতি দান করুন। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি মুবারক এর আদব সাহাবাগণ কিভাবে করতেন? একবার রাসূলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা ও মারওয়ার মাঝখান দিয়ে যাচ্ছিলেন। তখন তার মুবারক দাড়ি শরীফের মধ্যে কোনো পাখির পালক লেগে গেল।
হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে তার দিকে অগ্রসর হলেন এবং দাড়ি মুবারক থেকে সেটাকে সরিয়ে ফেললেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে ইরশাদ করলেন, হে আবু আইয়ুব, আল্লাহ পাক তোমার মধ্য থেকে সকল অপছন্দনীয় জিনিসকে দূর করে দিন। তাবেঈ বুজুর্গ সাঈদ বিন মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু আইয়ুব আনসারী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দাড়ি শরীফের একটি চুল পেয়ে গিয়েছিলেন। যখন নবীজি এ ব্যাপারে অবগত হলেন, ইরশাদ করলেন, হে আবু আইয়ুব, তোমার নিকট কখনো কোনো মুসিবত এবং বিপদ আসবে না। অনেক সৌভাগ্যবান সে যার ঘরে দাড়ি মুবারক রয়েছে। দাড়ি মুবারক। এখন নবীজির লিপস, ঠোঁটের আলোচনা আলা হযরত সালামের রেজার মধ্যে কিভাবে করেছেন শুনুন। জি। पतली पतली गुले खुद्स की पत्तियां उन लबों की नजाकत पे लाखों सलाम। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট হালকা পাতলা গোলাপি ঠোঁট, ঠিক যেন পবিত্র উদ্যানের পবিত্র ফুলের নরম এবং কোমল পাপড়ি। আমার নবীজির ঠোঁট মুবারক জান্নাতের পাপড়ি এবং মুবারক ঠোঁট এর কোমলতার প্রতি, মাধুর্যতার প্রতি, তার পবিত্রতার প্রতি এক নয় লাখো সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইমাম জুরকানি রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মুবারক আল্লাহ পাকের সকল বান্দাদের মধ্যে সবচেয়ে অধিক সুন্দর ছিল। মুবারক ঠোঁট সুন্দর ছিল। নীরবতার সময় ঠোঁট মুবারক অত্যন্ত কোমল এবং প্রস্ফুটিত অনুভূত হতো। मौजे हुस्ने तबस्सुम में गुल बारियां और गुल बारियों में लताफत की शाम, जिनमें कुदरत की बारीकियां हैं निहां। पतली पतली गोले कुद्स की बातियां उन लबों की नज़ाकत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ফুল ফুল ফুল, শুধুমাত্র ঠোঁট মুবারকই ফুল, ফুলের চেয়ে অধিক সুন্দর। মাথা মোবারক থেকে শুরু করে পা পর্যন্ত ফুল। সর তাবা কদম है तने सुल्ताने जमन फूल। सर ताबा कदम है तने सुल्तान जमन फूल। सुल्तान जमन जमन सर ताबा कदम है तने सुल्तान जमन फूल। सुल्तान जमन फूल फूल लब फूल दहन फूल ज़क़न फूल बदन फूल। लब लब फूल दहन फूल ज़क़न फूल बदन फूल। ঠোঁটো ফুল, দাহান অর্থাৎ মুখ মুবারক ও ফুল এবং জাকান অর্থাৎ চিবুক তাও ফুল, রসুলে পাকের শরীর মুবারক ফুল। সুবহানাল্লাহ। এবং আলা হযরত নবীজির ঠোঁট মুবারকের মাহাত্ম্য বর্ণনা করছেন, वो गुल है लबहाए नाज़ुकुन के हजारों
गुलशन में देखे बुलबुल, ये देख गुलशन गुलाब में है। বাহ বাহ। আল্লাহ হযরত বলছেন যে ঠোঁট মুবারকের মাহাত্ম্য কেমন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঠোঁট দ্বয়কে যখন নাড়াতেন তখন হাজারো ফুল তা থেকে ঝরত। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আয়াত পড়তেন, আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রজ্ঞার কথা বলতেন, আখিরাতের আলোচনা করতেন, আল্লাহর ভালোবাসার কথা বলতেন, তখন ফুল ঝরত। বুলবুলি যে রয়েছে ফুল অনেক পছন্দ করে, ফুল দেখলে অনেক খুশি হয়। আলা হযরত বলেন, বুলবুল তুমি বাগানের মধ্যে ফুল দেখেছ, এখানে দেখো আমার নবীজির ফুলের মধ্য দিয়ে বাগান বের হচ্ছে, ফুলের বাগান ঝরছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী আলাইহিস সালামের মুখ মুবারক মুকাদ্দাস পবিত্র মুখ মুবারক প্রশস্ত ছিল, আর নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের ঠোঁট মুবারক নরম, পাতলা এবং কোমল এবং সুন্দর ছিল। সুবহানাল্লাহ। अच्छी अच्छी लिए दिलकशी पत्तियां, सच्ची सच्ची भरी ताजगी पत्तियां, बेबदल जिनको कहिए वही पत्तियां, पतली पतली गूले कुद्स की पत्तियां, उन लबों की नज़ाकत पे लाखों सलाम। হে মিলাদ প্রেমিকগণ, এটা সেই ঠোঁটে মোস্তফা যার মধ্যে উম্মতি উম্মতি অব্যাহত থাকত। এটা সেই মুকাদ্দাস ঠোঁট যে যখন প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াসসালামকে লাহাদে মুবারকে রাখা হয়েছিল, নবীজির মুখের মধ্যে উম্মতি উম্মতি অব্যাহত ছিল। রব্বি উম্মতি রব্বি উম্মতি রব্বি উম্মতি। আল্লাহু আকবার। হাদিসে পাকে রয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেন, যখন আমার ওফাত হয়ে যাবে আমি আমার কবরের মধ্যে সর্বদা আহ্বান করতে থাকবো, ইয়া রব্বি উম্মতি উম্মতি, হে পরওয়ারদিগার আমার উম্মত আমার উম্মত, এতক্ষণ পর্যন্ত যে দ্বিতীয়বার সিংগাই ফুঁক দেওয়া হবে। আল্লাহু আকবার। শানে নবী অফুরন্ত আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর দাড়ি মুবারক, তাঁর ঠোঁট মুবারক। সুবহানাল্লাহ। ইনশাল্লাহ আরও শুনব। আল্লাহ পাক আমাদেরকে আশিকে রসুল বানিয়ে দিন, আশিকে মুস্তফা বানিয়ে দিন। আলা হজরতের পংক্তির মাধ্যমে অনুষ্ঠান শেষ করব। জিসকা হুসন আল্লাহ কো ভি ভা গয়া, ऐसे प्यारे से मोहब्बत कीजिए। আল্লাহ আমাদেরকে আশিকে রসুল বানিয়ে দিন। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम, लाखों सलाम।